আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক, অনেক ভালো আছো। আজকে আমরা ম্যাট্রিক্স এর ওয়ান শর্ট ক্লাস নিয়ে এসেছি। এই ক্লাসে ম্যাট্রিক্সের A to Z এক ক্লাসেই পেয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করে নেই। স্টার্টিং এ আমরা শিখব ম্যাট্রিক্স কাকে বলে? ম্যাট্রিক্স কাকে বলে? যে কতকগুলো সংখ্যাকে আয়তাকার বা বর্গাকার সাজিয়ে যদি প্রথম বন্ধনী অথবা তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করা হয় তবে তাকে বলা হবে ম্যাট্রিক্স। আর ম্যাট্রিক্স কাকে বলে? কতকগুলো সংখ্যাকে আয়তাকার বা বর্গাকার সাজিয়ে যদি প্রথম বন্ধনী অথবা তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করা হয় তবে তাকে ম্যাট্রিক্স বলে। দেখো এক্সাম্পল স্বরূপ থাকতে পারে A11, A12, A21, A22 অথবা থাকতে পারে এরকম A11, 12, 13, 21, 22, 23, 31, 32, 33। তাহলে এরকম থাকতে পারে। দেখো তো এটাকে কিন্তু প্রথম বন্ধনী দেওয়া আছে, এটাকে কিন্তু তৃতীয় বন্ধনী দেওয়া আছে। কতক ক্ষেত্রে আবার এইরকম চিহ্ন দ্বারাও ম্যাট্রিক্সকে আবদ্ধ করা হয়। যেমন A11, A12, A21, A22। তাহলে দেখো তো আমরা কিন্তু ম্যাট্রিক্স কিভাবে চিহ্নিত করব যে প্রথম বন্ধনী তৃতীয় বন্ধনী অথবা এইরকম চিহ্ন দ্বারা আবদ্ধ থাকবে, তখন আমরা বুঝবো ফাংশনটি ম্যাট্রিক্সের অঙ্ক। এখন ম্যাট্রিক্স নিয়ে একটু ধারণা দিয়েছে কে কে, এটা একটু শিখবো। ম্যাট্রিক্স নিয়ে সর্বপ্রথম ধারণা দেন জেমস জোসেফ সিলভাস্টার। তাহলে দেখো জেমস জোসেফ সিলভেস্টার ইনি ব্যাখ্যা দেন 1850 খ্রিস্টাব্দে। আচ্ছা, প্রথম ধারণা দেন। আচ্ছা, তাহলে আমরা কি জানি যে ম্যাট্রিক্স সর্বপ্রথম ধারণা দেন জেমস জোসেফ সিলভেস্টার কত খ্রিস্টাব্দে? 1850 খ্রিস্টাব্দে। আচ্ছা, এখন ম্যাট্রিক্সের জনকটা হচ্ছে আর্থার কেলি। আর্থার কেলি ইনি ব্যাখ্যা দেন 1853 খ্রিস্টাব্দে। এই জন্য ইনি হচ্ছে জনক। দেখো তাহলে জনককে জেমস জোসেফ সিলভেস্টার প্রথম ধারণা দেন ম্যাট্রিক্সের এবং জনক হচ্ছে আর্থার কেলি। আর্থার কেলি ব্যাখ্যা দেন 1853 সালে। তাহলে কি ম্যাট্রিক্স প্রথম ধারণা দেন কে? জেমস জোসেফ সিলভেস্টার এবং ম্যাট্রিক্সের জনককে এটা হচ্ছে আর্থার কেলি। আর্থার কেলি ব্যাখ্যা দেন 1853 সালে, জেমস জোসেফ সিলভেস্টার দেন 1850 সালে। এটা এমসিকিউ একাডেমিক পরীক্ষায় থাকতে পারে। এখন দেখো ম্যাট্রিক্সের বৈশিষ্ট্যের মধ্যে ম্যাট্রিক্সের নিজস্ব কোনো কি নেই, মান নেই। ম্যাট্রিক্স এর নিজস্ব কোনো কি নেই, মান নেই। তাহলে ম্যাট্রিক্সের মধ্যে আমরা একটা বৈশিষ্ট্য জানলাম যে ম্যাট্রিক্সের নিজস্ব কোনো মান নেই। এখন আমরা ম্যাট্রিক্সের প্রথমটা ধাপটা শিখব এন্ট্রি। কথার অর্থ হচ্ছে ভক্তি। দেখো তো এন্ট্রি বা ভক্তি কাকে বলে? এন্ট্রি বা ভক্তি হচ্ছে যে ধরো এটা একটা ম্যাট্রিক্স 1 2 3 2 4 1 1 2 3। তাহলে দেখো তো এটা একটা ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের অন্তর্গত যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলোকে বলা হয় এন্ট্রি বা হচ্ছে ভক্তি। ম্যাট্রিক্সের অন্তর্গত সকল সংখ্যাগুলোকে বলা হয় এন্ট্রি বা হচ্ছে ভক্তি। এখন আমরা ম্যাট্রিক্সের প্রকার সম্পর্কে আলোচনা করব বা বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। আমরা জানি ম্যাট্রিক্সের নিজস্ব কোনো প্রকার নেই, ম্যাট্রিক্স বিভিন্ন ধরনের হয়ে থাকে। তাহলে বিভিন্ন
ধরনের ম্যাট্রিক্স সম্পর্কে আলোচনা। তাহলে এখন আমরা বিভিন্ন ম্যাট্রিক্স সম্পর্কে আলোচনা করব। ম্যাট্রিক্সের আলোচনার প্রথম পার্টটা আমরা শিখব সারি কোনটা, কলাম কোনটা। সারি এবং কলাম সংখ্যা জেনে নেব। দেখো তো, রো কথা অর্থ হচ্ছে সারি, 1 2 3 এরকম থাকতে পারে। কলাম মানে কলামই হয়, থাকতে পারে এরকম 3 4 5। দেখো, যে ম্যাট্রিক্সে ন্যূনতম একটি সারি বিদ্যমান থাকে, যে ম্যাট্রিক্সে কমপক্ষে বা ন্যূনতম একটি সারি বিদ্যমান থাকে, এই ধরনের সারিকে বলা হয় সারি ম্যাট্রিক্স বা হচ্ছে রো ম্যাট্রিক্স। সারি হচ্ছে আনুভূমিক বরাবর, বাংলায় যাকে বলা হয় পাতালে ভাবে থাকে। কলাম, যে ম্যাট্রিক্সের ন্যূনতম বা কমপক্ষে একটি কলাম বিদ্যমান থাকে তাকে বলা হয় কলাম ম্যাট্রিক্স। কলাম থাকে উলম্বভাবে বা খাড়াভাবে। তো সারি হচ্ছে আনুভূমিক বরাবর, কলাম হচ্ছে খাড়া বরাবর। সারি হচ্ছে পাতালে ভাবে, কলাম হচ্ছে খাড়া ভাবে। মনে রাখবে সারি এবং কলাম সংখ্যা চেনার। আচ্ছা, এখন দেখো, স্কয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স কাকে বলে। স্কয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স কাকে বলে, দেখো 2 4 1 1 2 3 4 1 5 এরকম থাকতে পারে, অথবা থাকতে পারে এইরকম 3 2 4 1। তাহলে এখন একটা অঙ্ক দেখে কিভাবে বুঝবা এটা কোন ম্যাট্রিক্স হবে। তাহলে এখন দেখো, যে ম্যাট্রিক্সের দেখো, তোমরা কিভাবে বুঝবা যে ম্যাট্রিক্সের এই যে সারি দেওয়া আছে, সারি কয়টা দেওয়া আছে, এখানে 3টা দেওয়া আছে। দেখো তো এখানে কলাম কয়টা দেওয়া আছে, এখানে কলাম কিন্তু 3টে দেওয়া আছে। তো যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান, এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে স্কয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা কলাম সংখ্যা সমান। তাহলে দেখো তো এখানে ক্রম দেওয়া আছে, ক্রমে প্রথমটা হয় সারি, পরেরটা হয় কলাম। আমরা ওয়ার্ডের ক্রম বা মাত্রাতে আমরা শিখাবো এটা। তাহলে এখানে ক্রম দেওয়া আছে 3 3, এই ক্রস গুণনকে এখানে কিন্তু বাই বলতে হয়। তাহলে 3/3 ক্রমের ম্যাট্রিক্স, যার সারি 3টা, কলাম 3টা। সারি এবং কলাম সংখ্যা সমান থাকলে এ ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে স্কয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স। তাহলে একটু ভাইয়ের এখানে লক্ষ্য রাখো তো, এখানে সারি দেওয়া আছে 2টা, কলাম দেওয়া আছে কয়টা, 2টা। তাহলে এটার ক্রম হচ্ছে কত, 2/2। তাহলে সারি সংখ্যা এবং কলাম সংখ্যা কিন্তু সমান। সারি এবং কলাম সংখ্যা সমান হলে এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে স্কয়ার ম্যাট্রিক্স বা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। এবার দেখো, রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স বা হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স। রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স বা আয়তাকার ম্যাট্রিক্স কাকে বলে, একটু এক্সাম্পল দিয়ে নি। দেখো তো, 2 3 4 1 6 2 এরকম থাকতে পারে, অথবা থাকতে পারে এরকম 1 2 3 4 1 2। এখন দেখো তো, এই ম্যাট্রিক্সের সারি আছে কয়টা, এখানে 2টা, কলাম আছে কয়টা, 1টা 2টা, কত আছে, 3টা। তাহলে আয়তাকার ম্যাট্রিক্স বা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে, যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা কলাম সংখ্যা সমান নয়। যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান নয়, অসমান, এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে আয়তাকার ম্যাট্রিক্স বা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে কয়টা আছে দেখো তো, সারি 3টা, কলাম আছে কয়টা, 2টা। তাহলে যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান নয়, এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স বা কি হবে, আয়তাকার ম্যাট্রিক্স। কারো কি বুঝতে অসুবিধা আছে? এবার দেখো নেক্সট, এবার দেখো আমরা শিখবো হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স। তো ডায়াগোনাল ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স কাকে বলে, দেখো তো, 2 0 0 0 4 0 0 0 5। আচ্ছা, আমরা নরমালি জানি, দেখো তো এখানে একটা ম্যাট্রিক্স টানবো A11 12 A21 22। একটু লক্ষ্য রাখবে,
ডান দিকে যে কর্ণ আছে এটাকে বলা হয় প্রিন্সিপাল কর্ণ বা মুখ্য কর্ণ, মুখ্য কর্ণ। আর বাম দিকে যে কর্ণটা আছে এটাকে বলা হয় গৌণ কর্ণ, গৌণ কর্ণ। ওকে, তাহলে এখন দেখো তো, ডান দিকে যে কর্ণ থাকবে এটাকে বলা হয় মুখ্য কর্ণ, বাম দিকে যে কর্ণ থাকবে এটাকে বলা হয় গৌণ কর্ণ। তাহলে ডায়াগোনাল ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স কাকে বলে? কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে মুখ্য কর্ণের ভুক্তিগুলো অশূন্য, বাকি সকল ভুক্তিগুলো শূন্য, এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে ডায়াগোনাল ম্যাট্রিক্স বা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স কাকে বলে? মুখ্য কর্ণের ভুক্তিগুলো অশূন্য, শূন্য ব্যতীত অন্য কোনো যে কোনো সংখ্যা হতে পারে, বাকি সকল ভুক্তিগুলো শূন্য, এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে ডায়াগোনাল ম্যাট্রিক্স বা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। আরে ওকে, এবার দেখো স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স কাকে বলে? স্কেলার ম্যাট্রিক্সটা হবে দেখো তো এরকম, ধরো 3 0 0 0 3 0 0 0 3। একটু লক্ষ্য রাখবা স্কেলার ম্যাট্রিক্সের সংখ্যাটা কিরূপ হবে। আচ্ছা, মুখ্য কর্ণের ভুক্তিগুলো সমান দেওয়া থাকবে, মুখ্য কর্ণের ভুক্তিগুলো সমান দেওয়া থাকবে। যদি সমান দেওয়া থাকে এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে স্কেলার ম্যাট্রিক্স। আচ্ছা, স্কেলার ম্যাট্রিক্সটা কিন্তু এখানে কর্ণ ম্যাট্রিক্সও হয়ে আছে, কিন্তু বুঝতে পারছো? কিন্তু তাহলে স্কেলার ম্যাট্রিক্স কাকে বলে? মুখ্য কর্ণের ভুক্তিগুলো সমান থাকে, এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্সটা মাধ্যমে আমরা একটা এমসিকিউ শিখতে পারি। কি রূপ দেখো, কোশ্চেন কেন থাকতে পারে এরকম, ধরো এ ইকুয়াল থাকতে পারে দেখো 2 0 0 2, এত হলে থাকতে পারে দেখো a টু দি পাওয়ার 6 ইকুয়াল টু হচ্ছে হট। দেখো a সমান এত হলে a টু দি পাওয়ার 6 ইকুয়াল হট। তাহলে তুমি এই যে অঙ্কটা দেওয়া আছে a টু দি পাওয়ার 6 আছে, তাহলে আমরা কিন্তু লিখতে পারি a ইন্টু a, প্রথম আমরা a স্কোয়ার বের করব, তারপর কি আছে a স্কোয়ার ইন্টু a, তাহলে গুণ করলে কি হচ্ছে a কিউব, তাহলে a কিউব ইন্টু a গুণ করলে a টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 4 ইন্টু a টু দি পাওয়ার 5, a টু দি পাওয়ার 5 ইন্টু a টু দি পাওয়ার 6। তাহলে দেখো তো এখানে কিন্তু a টু দি পাওয়ার 6টাই বের করতে বলছে, তাই না? তাহলে আমরা এত বড় একটা মান এতগুলো গুণ কেমনে করব? আচ্ছা, গুণের ফাংশনটা কিন্তু আমরা একটু পরেই শিখাবো। এই অঙ্কটা যেহেতু স্কেলার ম্যাট্রিক্সের মধ্যে আসছে, সুতরাং আমরা এখানেই গুণটা নরমালি শিখে নেব, শিখাচ্ছি আর কি। দেখো যদি যে গুণের সিস্টেমটা আমি বাংলায় লিখে দিচ্ছি খুবই ভালো হবে। আচ্ছা, প্রথম সারি গুণন হচ্ছে প্রথম কলাম, তারপর হচ্ছে দ্বিতীয় সারি গুণন হচ্ছে প্রথম কলাম, তারপরেরটা হচ্ছে প্রথম সারি দ্বিতীয় কলাম, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, এটা। তাহলে আমরা যেহেতু দুই সারি দুই কলাম আছে এখানে, তাহলে দুই সারি দুই কলামের গুণফলটা এরূপ হবে প্রথম সারি প্রথম কলাম, দ্বিতীয় সারি প্রথম কলাম, প্রথম সারি দ্বিতীয় কলাম, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম। যখন আমরা গুণ করব তখন এটা এক্সপ্লেইন করব আর কি। তাহলে এখন দেখো আমরা a টু দি পাওয়ার 6 বের করতে বলছে, আমরা কিন্তু একটু আগে শিখেছিলাম যে a ইন্টু a গুণ করলে কি হয় a স্কোয়ার ইন্টু a কিউব ইন্টু a টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 5, a টু দি 5 ইন্টু a টু দি পাওয়ার 6, এরকম কিন্তু আছে। তাহলে আমরা কি এতবার বারবার গুণ করব? এটা দেখো শর্ট ট্রিক্স একটু শিখে নাও। তাহলে আমরা প্রথমত a স্কোয়ার বের করব, a স্কোয়ার মানে a কে ডাবল গুণ করব 2 0 0 2, আবার গুণ করব 2 0 0 2। তাহলে আমরা ফার্স্ট বার নরমালি গুণ করব, গুণের স্টাইল হচ্ছে প্রথম সারি প্রথম কলাম, তাহলে প্রথম সারি প্রথম কলাম আমরা গুণ করে নেব। একটা সংখ্যার সঙ্গে
অর্থাৎ একটা ভুক্তির সাথে একবারে গুণ হবে, কখনো দুইবার গুণ করা যাবে না। তাহলে আমরা গুণটা করে নেই, দেখো তো 2 দুগুণে কত হয়? 4 হয় কিন্তু, তাই না? তাহলে আমি এই যদি 4 কে লিখি 2 দুগুণে 4, 2 উপর 4, 2 দ্বারা শূন্যকে গুণ করলে কি হবে? শূন্য চলে আসবে। প্রথম সারি প্রথম কলাম, তো প্রথম সারি প্রথম কলাম গুণ করো, 2 দুগুণে 4, শূন্যকে শূন্য। দেখো এখন আমরা গুণ করে দেব। গুণের সিস্টেম কি? প্রথম সারি প্রথম কলাম, 2 দুগুণে কত হবে? 4, তো 4 হবে। 4 কে আমরা কিন্তু লিখতে পারি 2 এর উপর স্কয়ার 4, এর সামনে কিছু নাই, এর সামনে কিছু নাই, মানে প্লাস আছে, প্লাস প্লাসে প্লাস, শূন্যকে কত হবে? শূন্য। আবার দেখো দ্বিতীয় সারি প্রথম কলাম, দ্বিতীয় সারি প্রথম কলাম, শূন্য দ্বারা 2 গুণ করলে শূন্য হয়, প্লাস প্লাসে কি হবে? প্লাস, 2 শূন্য কত হবে? শূন্য হবে। আবার 2 শূন্য গুণ করলে দেখো প্রথম সারি দ্বিতীয় কলাম, প্রথম সারি 2 নম্বর কলাম, 2 শূন্য শূন্য, শূন্য দ্বারা গুণ করলে প্লাস হচ্ছে শূন্য, শূন্য দ্বারা গুণ করলে শূন্য, 2 দুগুণে কত হয়? প্লাস প্লাসে প্লাস 4, 2 এর উপর আমি লিখতে পারি 4 লিখতে পারি কিন্তু, কারো অসুবিধা আছে? আচ্ছা এখন দেখো তো এখানে তো জিরোর কোনো ভ্যালু নাই, থাকতেছে কত? 2 এর উপর স্কয়ার 0, 0 হচ্ছে 2 এর উপর হচ্ছে স্কয়ার থাকতেছে কিন্তু, তাই থাকতেছে না? তাহলে 2 এর উপর স্কয়ার করলে এখানে 4 আসতেছে, 2 এর উপর স্কয়ার করলে কিন্তু এখানে 4 আসতেছে, তাহলে মানটা শূন্যের ভ্যালু নাই, 2 এর উপর স্কয়ার 0, 0, 2 এর উপর স্কয়ার থাকলো। আচ্ছা যদি তোমার এর পাওয়ার কিছুই না থাকে, 2002, দেখো তো এই মানটা কি এখানে এই মানটাই আসে না? দেখো এই পাওয়ার যদি তোমার ক্যান্সেল করো তাহলে দেখো তো এই মানটা কিন্তু এই মানে আসে, তার মানে এর মানটা আসে, তাই আসে না? তাহলে এর মানে 2 যদি আসে, যদি a স্কয়ার করলে যদি 2 আসে, তাহলে a টু দি পাওয়ার যদি 6 করো, তাহলে a টু দি পাওয়ার যদি 6 করো তাহলে কি হবে? দেখো তো কি হবে বলো দেখি, 2 টু দি পাওয়ার 6 0, 2 টু দি পাওয়ার হচ্ছে 6 আসবে কিন্তু, এটা হচ্ছে অ্যান্সার। কারো কি বুঝতে অসুবিধা আছে? আচ্ছা দেখো a টু দি পাওয়ার যদি 6 করো, আচ্ছা দেখো a টু দি পাওয়ার যখন 6 করবা, a টু দি পাওয়ার 2 করলে যদি পাওয়ার 2 আসে, a টু দি পাওয়ার 6 করলে কি হবে? তাহলে 2 টু দি পাওয়ার 2 6 টু দি পাওয়ার হচ্ছে 6 আসবে। যদি তোমার এটা মান চাইতো যে আহ, এখানে যদি মান চাইতো a 100 ইকুয়াল টু হচ্ছে হট, তাহলে কি আসতো মান? এখানে অ্যান্সারটা আসতো কিন্তু এরকম যে 2 টু দি পাওয়ার 100, তারপর আছে কত 0 0, তারপর 2 টু দি পাওয়ার কিন্তু 100 চলে আসতো, তাহলে এটা কিন্তু অ্যান্সার চলে আসবে। কারোকে বুঝতে অসুবিধা আছে? সবাই মনে হয় বুঝতে পারছো। দেখো নেক্সট প্যাটার্ন, এবার দেখো আইডেন্টিটি ম্যাট্রিক্স বা হচ্ছে অভেদক ম্যাট্রিক্স। অভেদক ম্যাট্রিক্স কাকে বলে? দেখো আমরা একটু এক্সাম্পল দিয়ে নিব, 1 0 0 0 1 0 0 0, এখানে হচ্ছে 1, অথবা থাকতে পারে 1 0 0 1, এরকমও থাকতে পারে। তাহলে এখন দেখো অভেদক ম্যাট্রিক্স কাকে বলে? অভেদক ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিগুলো অশূন্য এবং 1 থাকবে। দেখো যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিগুলো অশূন্য এবং 1 থাকবে, বাকি সকল ভুক্তিগুলো শূন্য, এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে আইডেন্টিটি ম্যাট্রিক্স বা হচ্ছে অভেদক ম্যাট্রিক্স। অভেদক ম্যাট্রিক্স কাকে বলে আবার বলো দেখি? যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিগুলো শূন্য থাকে, যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিগুলো সরি 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 যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিগুলো অশূন্য এবং 1 হয়, বাকি সকল ভুক্তিগুলো শূন্য থাকে, এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে অভেদক ম্যাট্রিক্স বা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। আবার শোনো, যে ম্যাট্রিক্সে মুখ্য কর্ণের অশূন্য ভুক্তিগুলো 1 থাকে, বাকি সকল ভুক্তিগুলো শূন্য থাকে, এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে অভেদক ম্যাট্রিক্স বা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। আচ্ছা অভেদক ম্যাট্রিক্সকে আই দ্বারা প্রকাশ করা হয়। ম্যাট্রিক্সকে আই দ্বারা প্রকাশ করা হয়, প্রকাশ করা হয়। যদি n সংখ্যক থাকে তাহলে আই n দ্বারা প্রকাশ করা হবে। তাহলে দেখো তো এখানে সারি আছে কয়টা? এখানে
দুটা সারি দুটা কলাম, তাহলে এটাকে I2 দ্বারা প্রকাশ করা হবে। এটা তিনটা সারি দেওয়া আছে, তিনটা কলাম দেওয়া আছে, তাহলে আমরা এটাকে I3 দ্বারা প্রকাশ করব। 4 সারি 4 কলাম থাকলে তাহলে I4, 5 সারি 5 কলাম থাকলে I5 দ্বারা প্রকাশ করব। এভাবে আইডেন্টিটি ম্যাট্রিক্সটা প্রকাশ করা হয়ে থাকে। কারো কি বুঝতে অসুবিধা আছে? এবার দেখো নেক্সট প্যাটার্ন, নাল ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্সটি কাকে বলে? নাল ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স। আচ্ছা, নাল ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স অথবা জিরো ম্যাট্রিক্স কাকে বলে দেখো তো। ধরো 0 0 0 0, অথবা থাকতে পারে এরকম যে 0 0 0 0 0 0 0 0 0। আচ্ছা, যে ম্যাট্রিক্সের সকল এন্ট্রি বা ভুক্তিগুলো শূন্য থাকে এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে নাল ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স। তাহলে শূন্য ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সের সকল ভুক্তিগুলো শূন্য দেওয়া থাকবে। এখানে কিন্তু সকল ভুক্তিগুলো শূন্য দেওয়া আছে, তাহলে এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে নাল ম্যাট্রিক্স অথবা জিরো ম্যাট্রিক্স অথবা শূন্য ম্যাট্রিক্স। সবগুলোর কথার মিনিংটা একই কথা। এবার দেখো নেক্সট, ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বা ত্রিভুজ আকৃতি ম্যাট্রিক্স। ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বা ত্রিভুজ আকৃতি ম্যাট্রিক্স কাকে বলে? কোনো একটি বর্গ ম্যাট্রিক্স থাকতে পারে এরকম, যে থাকতে পারে 2 0 0, থাকতে পারে 3 4 0, থাকতে পারে 5 1, থাকতে পারে 2, এরকমও থাকতে পারে। অথবা থাকতে পারে এইরকম যে থাকতে পারে 2 3 4 0 1 5 6, না থাকতে পারে এখানে 0 0 1, এরকম থাকতে পারে। তাহলে দেখো তো ত্রিভুজ আকৃতি ম্যাট্রিক্স কাকে বলে? ত্রিভুজ আকৃতি ম্যাট্রিক্স কাকে বলে? ত্রিভুজ আকৃতি ম্যাট্রিক্স হচ্ছে কোন একটি বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ঠিক অপরের ভুক্তিগুলো শূন্য থাকবে, অথবা মুখ্য কর্ণের ঠিক নিচের যে ভুক্তিগুলো আছে তার এই মানগুলো শূন্য থাকবে। মুখ্য কর্ণের ঠিক অপরের ভুক্তিগুলো শূন্য, মুখ্য কর্ণের ঠিক নিচের ভুক্তিগুলো শূন্য দেওয়া থাকবে। এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে বুঝতে পারছো তো? আচ্ছা, ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বা ত্রিভুজ আকৃতি ম্যাট্রিক্স হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ত্রিভুজ আকৃতি ম্যাট্রিক্স হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আচ্ছা, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কথার অর্থ হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজ আকৃতি ম্যাট্রিক্স, আর একটা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আচ্ছা, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কথার অর্থ হচ্ছে নিম্ন ত্রিভুজ আকৃতি ম্যাট্রিক্স। তাহলে এখন দেখো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে। তাহলে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হচ্ছে এরকম 2 3 ধরো 4 0 1 5 0 0 1, এটা। আচ্ছা, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে? আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হচ্ছে কোন একটি বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ঠিক নিচের ভুক্তিগুলো শূন্য দেওয়া থাকবে। এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বা ঊর্ধ্ব ত্রিভুজ আকৃতি ম্যাট্রিক্স হবে। এখন দেখো আমরা শিখব লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটি কাকে বলে? লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হচ্ছে এরকম 3 0 0 1 5 0 2 1 হচ্ছে 3। তাহলে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে? কোন একটা বর্গ ম্যাট্রিক্সের ধরো মুখ্য কর্ণের ঠিক অপরের ভুক্তিগুলো শূন্য দেওয়া থাকবে। এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে? লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হচ্ছে অপরের ভুক্তিগুলো শূন্য, আর আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে? নিচের ভুক্তিগুলো শূন্য। এখান থেকে একটা এমসিকিউ প্রতিবার হয়ে থাকে, একাডেমিক যে পরীক্ষাগুলো হয় এখান থেকে একটা কিন্তু কোশ্চেন দিয়ে রাখে। এবার দেখো নেক্সট প্যাটার্ন, ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্স কথার অর্থ হচ্ছে রূপান্তরিত ম্যাট্রিক্স। তাহলে এখন দেখো তো রূপান্তরিত ম্যাট্রিক্স কাকে বলে এটা। আচ্ছা, আমরা কোন অন্যভাবে সংজ্ঞাটা দেব বেশি সুবিধার্থে। আচ্ছা, কোন একটা ম্যাট্রিক্স যদি এ হয় তবে এ এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স হবে
এ টু দি পাওয়ার টি। কোন একটা ম্যাট্রিক্স যদি এ হয় তবে তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স হবে এ টু দি পাওয়ার টি অথবা এ টু দি পাওয়ার প্রাইম, এটাকে বলা হবে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তুমি যদি এখন বাংলায় বলো, যেটা বইয়ের সাহিত্য ভাষায় লেখা আছে, কোন একটা বর্গ ম্যাট্রিক্সের সারি যদি কলামে রূপান্তরিত হয় এবং কলাম যদি সারিতে রূপান্তরিত হয়, হওয়ার পরে যে নতুন একটি ম্যাট্রিক্স উৎপন্ন হবে, এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা রূপান্তরিত ম্যাট্রিক্স। শর্টকাটে ম্যাথমেটিক্যাল ভাবে শিখবা, কোন একটা ম্যাট্রিক্সের মান যদি এ দেওয়া থাকে, এটাকে যদি ট্রান্সপোজ করার পর সারি কলাম বা কলাম যে সারিতে যে পরিণত হবে, হওয়ার পর যে নতুন ম্যাট্রিক্সটি উৎপন্ন হবে, এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে রূপান্তরিত ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এক্সাম্পল স্বরূপে আমরা চলে আসি। দেখো তো এক্সাম্পলে আমরা আসব। আচ্ছা, এক্সাম্পলে আসি। যেমন দেখো, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 2 3 4 1 2 3 4 1 হচ্ছে 6, এটা ম্যাট্রিক্স দেওয়া আছে। বলছে যে এত হলে এ টু দি পাওয়ার টি ইকুয়াল টু হট, এ টু দি পাওয়ার টি ইকুয়াল টু হট। তা এ টু দি পাওয়ার এখানে টি আছে, টিতে বোঝা হয়েছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে আমরা একে ট্রান্সপোজ করব, এ টু দি পাওয়ার টি করলাম। হ্যাঁ, তাহলে একে তুমি ট্রান্সপোজ করে দাও। আচ্ছা, ট্রান্সপোজ যদি করো তাহলে প্রথমত সারিটা যা আছে সেটা কলাম বরাবর লিখে নিবা 2 3 4। সেকেন্ড যেটা সারি দেওয়া আছে কলাম বরাবর লিখবা 1 2 3। 3 নম্বরে যেটা সারি দেওয়া আছে এটা তুমি কলাম বরাবর লিখবা 4 1 6। তাহলে এটা হবে এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্স সম্পর্কে মনে হয় জেনে গেলাম। আচ্ছা, ট্রান্সপোজ ম্যাট্রিক্সের 3টা বৈশিষ্ট্য আছে, এখন আমরা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। দেখো, ট্রান্সপোজ ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য বা রূপান্তরিত ম্যাট্রিক্স এর আমরা এবার শিখব বৈশিষ্ট্য। ঠিক আছে, বৈশিষ্ট্য। আচ্ছা, বৈশিষ্ট্যটা আমরা প্রথম নম্বর শর্ত বা বৈশিষ্ট্যটা হবে এরকম যে এ টু দি পাওয়ার টি টু দি পাওয়ার টি। তাহলে এটা সমান লেখা যায় হচ্ছে এ। নাম্বার 2 এ দেওয়া আছে এ টু দি পাওয়ার টি প্লাস মাইনাস বি টু দি পাওয়ার টি। না, এরকম না, দেওয়া আছে এরকম এ প্লাস মাইনাস বি টু দি পাওয়ার টি দেওয়া আছে। তো আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার টি প্লাস মাইনাস হচ্ছে বি টু দি পাওয়ার হচ্ছে টি। তাহলে এ টু দি পাওয়ার টি প্লাস মাইনাস বি টু দি পাওয়ার টি। নম্বরে আমরা জানি এ বি টু দি পাওয়ার হচ্ছে টি। তাহলে এটাকে তুমি লিখতে পারো যে বি টু দি পাওয়ার টি এ টু দি পাওয়ার টি। এটা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা রূপান্তরিত ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য। একটু মনে রাখবা, মাঝে মাঝে এমসিকিউ এর ভিতর এই পার্টটা এসে থাকে। এবার আমরা নেক্সট প্যাটার্ন শিখব। দেখো, এবার আমরা সিমেট্রিক ম্যাট্রিক্স শিখব। সিমেট্রিক ম্যাট্রিক্স বা প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স, তাহলে আমি প্রতিসম ম্যাট্রিক্সটা কাকে বলে এটা আমরা একটু শিখে নেব। আমরা যদি ম্যাথমেটিক্যাল ভাষায় শিখি তাহলে বেশিক্ষণ মনে থাকবে, সংজ্ঞাভাবে শিখতে পারো। যে সংজ্ঞাভাবে প্রথমত মনে রাখো, কোন একটি বর্গ ম্যাট্রিক্স যদি এ টু দি পাওয়ার টি সমান এ হয়, এ টু দি পাওয়ার টি সমান এ হলে ম্যাট্রিক্সটি প্রতিসম হবে। ম্যাট্রিক্সটি কি হবে? প্রতিসম হবে। এই ক্ষেত্রে কন্ডিশনটি কি হবে? বর্গ ম্যাট্রিক্স হবে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে সংজ্ঞা টাইপের ব্যাখ্যা, যে কোনো একটা ম্যাট্রিক্স যদি তাকে ট্রান্সপোজ করার পর যদি পূর্ব ম্যাট্রিক্সটাই ফিরে আসে, এইরকম যে কোনো একটা ম্যাট্রিক্স যদি এ হয়, একে যদি তুমি ট্রান্সপোজ করার পর যদি আবার পূর্ব ম্যাট্রিক্সটাই ফিরে আসে, তবে এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে সিমেট্রিক ম্যাট্রিক্স বা প্রতিসম ম্যাট্রিক্স। আচ্ছা, এক্সাম্পল দেখো, এক্সাম্পল থাকতে পারে, ধরো এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এইরকম, ধরো 3 4 5 4 6 এরকম দেওয়া আছে। এত হলে প্রতিসম কিনা যাচাই করো। প্রতিসম কিনা কি করো? যাচাই করো। এরকম থাকতে পারে। ধরো এ একটা ম্যাট্রিক্সের মান দেওয়া আছে, ম্যাট্রিক্সটি প্রতিসম কিনা যাচাই করো। তাহলে প্রতিসম ম্যাট্রিক্স আমরা জানি প্রথমত এ একটা ম্যাট্রিক্স,
এ একটা ম্যাট্রিক্সে মান দেওয়া আছে, এটাকে আমরা প্রথমত কি করব, ট্রান্সপোজ করব। তাহলে আমরা এ কে ট্রান্সপোজ করব, ট্রান্সপোজ করলে কি হয়, প্রথম সারি প্রথম কলাম হয়ে যাবে 3 4, সেকেন্ড সারি সেকেন্ড কলাম হবে 4 6। দেখো তো ট্রান্সপোজ করার পরেও কিন্তু সেম মানটা আসে। তাহলে এইটা মানটা আমরা কি জানি এ, তাহলে আমরা বসাবো এ। তাহলে এ টু দি পাওয়ার টি সমান হচ্ছে এ। তাহলে এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স। কিন্তু ভাইয়ের একটা ঘটনা আছে, যদি এমসিকিউ আসে, ধরো এই রকম যদি এমসিকিউ আসে, এই ক্ষেত্রে তুমি প্রতিসমটা কিভাবে বের করবে দ্রুত গতিতে, যে নিচের কোনটি প্রতিসম ম্যাট্রিক্সকে সমর্থন করে। আচ্ছা, এরম থাকতে পারে, দিয়ে অপশন দিতে পারে ক, ধরো এরম থাকতে পারে 3 4 1 4 2 0 1 2 1, থাকতে পারে এইরকম খ 2 3 4 1 2 3 1 2 1, থাকতে পারে গ এরকম 4 1 6 1 6 2 3 3 4, থাকতে পারে ঘ, ধরো থাকলে 1 2 3 4 এরকম থাকলো। তাহলে দেখো তো নিচের কোনটি প্রতিসম ম্যাট্রিক্সকে সমর্থন করে। তুমি কিন্তু জানো যে এরকম এ টু দি পাওয়ার টি ইকুয়াল টু যদি এ হয়, এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে তুমি কি প্রত্যেকটা অঙ্ক বারবার এরকম ট্রান্সপোজ করে দেখাবা? কেমন না কথাটা? তাহলে যদি তুমি একটু সিস্টেমেটিক হও, যদি শর্টকাটটা মনে রাখতে পারো তাহলে বেটার। আচ্ছা বলে দেই সিমেট্রিক ম্যাট্রিক্সটা শর্টকাট যে ফরম্যাটটা, কোন ম্যাট্রিক্স যদি সারি এবং কলাম বরাবর সেম থাকে, দেখো সারি বরাবর কলাম বরাবর সেম থাকে, সারি বরাবর কলাম বরাবর মানগুলো বা ভক্তিগুলো যদি সেম থাকে, এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে দেখো তো সারি আছে 3 4 1 3 4 2, কিন্তু মিল নাই, তার মানে এটা হচ্ছে না, এটাও মিল নাই, তার মানে এটা হচ্ছেই না। তাহলে সারি কলাম কি মিল আছে? মিল কিন্তু নয়, তার মানে এটা হচ্ছে না। 4 1 6 4 1 6 2 3 2 3, মিল আছে, কিন্তু মিল থাকলে এটা কিন্তু প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে এটা মিল নাই, তার মানে এটা হচ্ছে না, তার মানে অ্যান্সার হবে গ। তাহলে কোন ম্যাট্রিক্সে যদি সারি এবং কলাম সংখ্যা সেম দেওয়া থাকে, তবে এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে সিমেট্রিক ম্যাট্রিক্স বা প্রতিসম ম্যাট্রিক্স। দুই স্টাইলে শেখানো হলো, যার কাছে যেটা বেশি ভালো লাগে। এটা এমসিকিউ অ্যাপ্লাই করবা, আগেরটা যদি 2 মার্কে আসে ক মার্কে, তখন তোমরা ওটা ইউজ করতে পারো। এবার দেখো নেক্সট প্যাটার্ন। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। আচ্ছা, স্কিউ ম্যাট্রিক্স কথার অর্থ হলো বিপ্রতিসম ম্যাট্রিক্স, বিপ্রতিসম ম্যাট্রিক্স। আচ্ছা দেখো তো বিপ্রতিসম ম্যাট্রিক্সটা কাকে বলে। আচ্ছা, যদি কোনো একটা ম্যাট্রিক্স, অর্থাৎ ম্যাট্রিক্সটি তো অবশ্যই বর্গ হবে, কোনো একটা ম্যাট্রিক্স যদি এ হয়, একে যদি তুমি ট্রান্সপোজ করো, করার পর যদি তুমি মাইনাস এ অর্থাৎ নেগেটিভ এর মানটা পাও, তবে তাকে বলা হবে বিপ্রতিসম ম্যাট্রিক্স। অথবা কোন একটা, আচ্ছা আমরা প্রথম এটাই শেখাই, তারপর শর্টকাটে শেখাই। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বা বিপ্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে? কোন একটা ম্যাট্রিক্স যদি এ হয়, ট্রান্সপোজ করার পর যদি মাইনাস এ মান আসে, তবে এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। যদি ক মার্কে ডেফিনেশন করতে বলে, সেক্ষেত্রে এভাবে করতে হবে। এক্সাম্পল স্বরূপ থাকতে পারে যে এরকম, যে ধরো এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 0 2 3 -2, এটা -2 -3 0 4 -4 0 হলে এই ম্যাট্রিক্সটি প্রতিসম কিনা যাচাই করো, যাচাই
করো। তাহলে তোমার কি বলছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বা বিপ্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে? তাহলে তুমি কি করবা, প্রথম এ ম্যাট্রিক্স দেওয়া আছে এটাকে ট্রান্সপোজ করে নেবা। তাহলে আমি এ কে ট্রান্সপোজ করে নিলাম। ট্রান্সপোজ করলে কি হবে, প্রথম সারি প্রথম কলাম হবে 0 2 3, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম হবে -2 0 4, তৃতীয় সারি তৃতীয় কলাম হয়ে যাবে। যেহেতু আমাদের মান আনতে হবে -a, তাহলে আমরা এখন কি করব, মাইনাস নেব, নিয়ে গুণ করে দাও। 0 মাইনাসে মাইনাসে কি হবে +2, মাইনাসে মাইনাসে কি হবে +3, এটা -2 0, মাইনাসে মাইনাসে +4, এখানে -3 -4, এখানে হচ্ছে 0। তাহলে এখন দেখো তো এই মাইনাস চিহ্নটা আমরা দিলাম, এই মানটা আর প্রথম মানটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? 0 -2 -3 0 -2 -3, 2 0 -4 2 0 -4 3 4 0 3 4 0, একই আছে কিন্তু এটা মান দেওয়া আছে a, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে a। তাহলে আসবে কি, অতএব a টু দি পাওয়ার t ইকুয়াল টু কিন্তু -a আসছে। তার মানে ম্যাট্রিক্সটা কি হবে, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বা বিপ্রতিসম ম্যাট্রিক্স হবে। আচ্ছা, এটার যদি শর্টকাট ট্রিক্সে দেখো তখন তুমি কি করবা? আচ্ছা, কন্ডিশন বা শর্ততে তোমাকে এরকম থাকতে হবে, ধরো এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 0 1 4 -1 -4 0 2 -2 0। আচ্ছা, এখন দেখো বিপ্রতিসম ম্যাট্রিক্সের শর্টকাট ট্রিক্স। শর্টকাট ট্রিক্সটা হচ্ছে এরকম, বিপ্রতিসম ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের যে ভুক্তিগুলো আছে এটা অবশ্য বা অবভিয়াসলি কি থাকবে, শূন্য দেওয়া থাকবে। সারিতে যা থাকবে কলামে ঠিক তার বিপরীত মান থাকবে, সারিতে যা থাকবে কলামে ঠিক তার বিপরীত মান দেওয়া থাকবে। তবে এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বা বিপ্রতিসম ম্যাট্রিক্স। দেখো একটা ঝটপট এক্সাম্পল করে ফেলি। থাকতে পারে এরকম যে নিচের কোনটি বিপ্রতিসম ম্যাট্রিক্স, বিপ্রতিসম ম্যাট্রিক্স। আচ্ছা, ক থাকতে পারে এইরকম 0 2 0 3, খ থাকতে পারে এরকম 2 4 0 3 0 4, থাকতে পারে 0 -3 1। আচ্ছা, থাকতে পারে গ এরকম 0 2 1 -2 -1 0 2 -2 0। তো তিনটা অপশনে আমি দিলাম, এরকম থাকতে পারে। তাহলে এখন তোমাকে বলতে পারে যে নিচে কোনটি বিপ্রতিসম ম্যাট্রিক্সকে, নিচে কোনটি বিপ্রতিসম ম্যাট্রিক্সকে নির্দেশ করে। তাহলে তুমি কি করবা, মুখ্য কর্ণের ভুক্তিগুলো শূন্য আছে কিনা এটা ফার্স্ট টাইমে লক্ষ্য রাখবা, তার মানে নাই মানে এটা হয়নি। মুখ্য কর্ণের ভুক্তিগুলো এখানে কিন্তু সেম নাই, মানে শূন্য নাই, তার মানে এটা হবে না। মুখ্য কর্ণের ভুক্তিগুলো সেম আছে। এখন তোমাকে কন্ডিশনে যেতে হবে যে সারিতে যা আছে কলামে তার বিপরীত মান আছে কিনা, আছে কিন্তু। সারিতে যা আছে কলামে তার ঠিক বিপরীত মান আছে কিনা, আছে কিন্তু। যদি থাকে তবে এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বা বিপ্রতিসম ম্যাট্রিক্স। কারো কি বুঝতে অসুবিধা আছে? আচ্ছা ভাইয়েরা, এবার আমরা দেখব নেক্সট প্যাটার্ন। আচ্ছা, সমঘাতী ম্যাট্রিক্স এবং অভেদঘাতী ম্যাট্রিক্স করার সময় তোমাকে একটু খেয়াল রাখতে হবে, গুণ শিখতে হবে। আচ্ছা, আমরা যোগ বিয়োগ গুণ তো আমরা পাবোই শেষের দিকে, তো আমরা এটা নর্মালি একটু উদাহরণ দিয়ে শেখাচ্ছি, তোমাদের জন্য ভালো হবে। তাহলে আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স বা সমঘাতী ম্যাট্রিক্স কাকে বলে? আচ্ছা, সমঘাতী ম্যাট্রিক্স হচ্ছে কোনো একটা বর্গ ম্যাট্রিক্সে যদি স্কোয়ার সমান এ হয়, তাহলে এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে সমঘাতী ম্যাট্রিক্স। অর্থাৎ সিস্টেমেটিক শেখো, কোনো একটা ম্যাট্রিক্স এ হয়, একে যদি তুমি বর্গ করো, করার পর যদি আবার এ মানটাই আসে, তবে এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে সমঘাতী ম্যাট্রিক্স। এক্সাম্পল স্বরূপ দেখো, ধরো a ইকুয়াল টু মান দেওয়া থাকলো 1 0 0 1 হলে ম্যাট্রিক্সটি সমঘাতী কিনা যাচাই করো, কিনা যাচাই করো। তাহলে তুমি কি করবা, প্রথমত এই ম্যাট্রিক্সের মান কিন্তু দেওয়া আছে, এবার আমরা স্কয়ার বের করে ফেলবো। তাহলে স্কয়ার মানে এই মানটাই ডাবল গুণ করতে হবে। আমরা কিন্তু গত একটা অঙ্কে গুণ শিখাইছি,
তাহলে এখানে দেখো একে আমরা ডাবল গুণ করে নেব। ডাবল গুণ করলে 1001 আসবে। আচ্ছা গুণ করো। গুণের সিস্টেমটা হচ্ছে ফার্স্ট সারি ফার্স্ট কলাম, সেকেন্ড সারি ফার্স্ট কলাম, ফার্স্ট সারি সেকেন্ড কলাম, সেকেন্ড সারি সেকেন্ড কলাম, তাই না? আমরা ফার্স্ট সারি এককে কত হবে 1 আসবে। একটা ভুক্তির সঙ্গে একবারই গুণ যাবে। শূন্য দ্বারা শূন্যকে গুণ করলে প্লাস শূন্য লিখলাম না, শূন্যকে গুণ করলে শূন্য, শূন্যকে গুণ করলে শূন্য, শূন্য হয়। এককে গুণ করলে 1 0 0, শূন্য শূন্য দ্বারা 1 কে গুণ করলে শূন্য হয়। শূন্যকে শূন্য, এককে 1, থাকে শুধু 1। তাহলে দেখো তো এই মানটাই কিন্তু এর মান ছিল, সমান আমরা লিখতে পারি হচ্ছে a। অতএব a স্কয়ার সমান a। a স্কয়ার সমান যদি a হয়, এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স বা সমঘাতী ম্যাট্রিক্স। কারো কি বুঝতে অসুবিধা আছে? এবার দেখো আমরা শিখব ইনভলিউটরি ম্যাট্রিক্স। ইনভলিউটরি ম্যাট্রিক্স, অভেদঘাতী ম্যাট্রিক্স, অভেদঘাতী ম্যাট্রিক্স। আচ্ছা এখন দেখো তোমরা কিভাবে করবা। আচ্ছা সবাই একটু অ্যাটেনশন হবে যে অভেদঘাতী ম্যাট্রিক্স বা ইনভলিউটরি ম্যাট্রিক্সটা কাকে বলে। আচ্ছা কোনো একটা ম্যাট্রিক্স যদি এ হয়, এ ম্যাট্রিক্সকে যদি তুমি নরমালি বর্গ করো, করার পর যদি কি আসে আই আসে, অর্থাৎ আইডেন্টিটি ম্যাট্রিক্স আসে, তবে এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে ইনভলিউটরি ম্যাট্রিক্স। কোন একটা ম্যাট্রিক্স যদি এ হয়, একে তুমি বর্গ করলা, করার পর যদি আই এর মান আসে, অর্থাৎ আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স আসে, তবে এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে ইনভলিউটরি ম্যাট্রিক্স। এক্সাম্পল স্বরূপ দেখো একটা, ধরো এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, আমরা আচ্ছা এখানকার এক্সাম্পলটা ছোট ছোট দিলাম, যেহেতু আমার তোমাদেরকে গুণটা শেখানো হয়নি, মোটামুটি ভাবে শেখানো হচ্ছে। 2 3 -1 -2 হলে এই ম্যাট্রিক্সটি অভেদ ঘাতী কিনা যাচাই করো। তাহলে তুমি এই ম্যাট্রিক্সটা অভেদঘাতী কিনা যাচাই কিভাবে করবা? তাহলে এই ম্যাট্রিক্সের মান দেওয়া আছে, আমি a স্কয়ার বের করব প্রথমত। তাহলে আমি a স্কয়ারটা বের করে নিলাম। তাহলে a স্কয়ার বের করলে তা আমরা কি করব, এই মানটাই ডাবল গুণ করব। 2 3 -1 -2, এখানে আছে কত 2 3 -1 -2। এখন তোমরা নরমালি গুণ করে দাও। গুণের যে নিয়মটা শিখালাম, ফার্স্ট সারি ফার্স্ট কলাম, একটি ভুক্তির সঙ্গে একবারই গুণ অবস্থায় যাবে। 2 2 কত হবে 4, প্লাস মাইনাসে মাইনাস, 3 একে কত হবে 3, আর 2 একে -2, মাইনাসে মাইনাসে প্লাস, 2 একে কত হবে 2 আসবে। আচ্ছা আবার দেখো 2 2 4, 3 একে কত হয় -3, মাইনাস 2 একে কত হবে 2, মাইনাসে মাইনাসে প্লাস কত হবে 2 একে কত আসবে 2 আসবে। 2 3 -1 -2। আবার 3 2 আবার ফার্স্ট সারির সেকেন্ড কলামকে গুণ করো, 3 2 6, মাইনাস 3 2 6, আবার গুণ করে দাও, মাইনাস 3 কে 3, মাইনাসে মাইনাসে প্লাস, 2 2 4 হয়ে যায়, ইকুয়াল। আচ্ছা মানটা আমরা দেখি, 4 থেকে 3 বিয়োগ করলে 1, বিয়োগ করে দিলে এখানে 0 হয়, বিয়োগ করে দিলে 0 হয়, এখানে 1 থাকতেছে, সমান হচ্ছে দেখো তো i2 অথবা i আসতেছে কিন্তু। তাহলে কি আসলো মানটা, তাহলে a স্কয়ার ইকুয়াল টু কিন্তু i আসলো। তাহলে a স্কয়ার সমান যদি i আসে, তবে এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে ইনভলিউটরি ম্যাট্রিক্স অথবা অভেদঘাতী ম্যাট্রিক্স। কারো কি বুঝতে অসুবিধা আছে? আচ্ছা